ইরানকে নিয়েই কি তবে সবচেয়ে বড় ভুল ভেবেছিল যুক্তরাষ্ট্র? তেহরানের দাবি ওয়াশিংটন ভেবেছিল কয়েক সপ্তাহের চাপ, হামলা আর সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমেই ইরানকে নতজানু করা যাবে, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টো। এখন ইরান বলছে যুদ্ধের পর তারা আগের চেয়ে আরো শক্তিশালী অবস্থানে রয়েছে, আর যুক্তরাষ্ট্রকেই কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড়াতে হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির শীর্ষ কমান্ডার ইয়াতুল্লাহ জাভানি এমনই দাবি করেছেন। সম্প্রতি ইরানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের শত্রুরা দেশটির সক্ষমতা এবং প্রতিরোধের শক্তিকে ভুলভাবে মূল্যায়ন করেছিল। তারা মনে করেছিল যুদ্ধ চাপিয়ে দিয়ে দ্রুত বিজয় অর্জন করা সম্ভব হবে, কিন্তু সেই হিসেব মেলেনি। জাভানির বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা শক্তিকে অকার্যকর করে দেওয়া এবং শেষ পর্যন্ত ইরানের রাজনৈতিক কাঠামোকে দুর্বল করে ফেলা। কিন্তু তার দাবি এসব লক্ষ্য অর্জনে তারা ব্যর্থ হয়েছে, বরং যুদ্ধের পর আঞ্চলিক সমীকরণ ইরানের পক্ষেই ঘুরে গেছে। তাহলে কি এমন ঘটেছে যার কারণে ইরান এতটা আত্মবিশ্বাসী? জাভানের মতে, হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। শুধু ইসরায়েল নয়, পুরো অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনা এবং স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুকেও তারা বার্তা দিতে সক্ষম হয়েছে। আইআরজিসির এই কর্মকর্তা আরও দাবি করেন, বর্তমানে হরমুজ প্রণালীর ওপর ইরানের প্রভাব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। তার ভাষায়, প্রায় 500 বছর পর ইরান এমন একটি অবস্থানে পৌঁছেছে যা দেশটির জনগণের ন্যায্য অধিকার। এই মন্তব্যের মাধ্যমে তিনি মূলত বোঝাতে চেয়েছেন পারস্য উপসাগর এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুটের ওপর তেহরানের কৌশলগত গুরুত্ব এখন আরও বেড়েছে। জাভানি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরান নিজেকে বিজয়ী এবং সুবিধাজনক অবস্থানে দেখছে। এমনকি সংকট নিরসনের জন্য নিজেদের শর্ত ইতোমধ্যে ঘোষণা করেছে তেহরান। তার দাবি, এখন সিদ্ধান্ত নেওয়ার পালা যুক্তরাষ্ট্রের। আর এখানেই এসেছে সবচেয়ে কঠিন বার্তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে জাভানি বলেন, ওয়াশিংটনের সামনে এখন দুটি পথ খোলা রয়েছে, এটি খারাপ, আরেকটি আরো খারাপ। তার মতে যুক্তরাষ্ট্রকে বেছে নিতে হবে, তারা কি ইরানের জনগণের অধিকার ও শর্ত মেনে নেবে নাকি সংঘাতকে আরো দীর্ঘ